রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দেওয়া জবানটুকু ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় রব্বে কারীমের দরবারে শুকরগুজার করছি। সকলে ফরসি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির প্রেরিত রাসূল সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে ফরসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় নিজের জীবনকে বিলীন করে দিয়ে কবরের জগতে চলে গেছে। দোয়া করছি মুনিব প্রত্যেকের কবরটাকে নূরে মুনাওয়ার বানিয়ে দাও। সকলে বলি আমিন। বিশেষ করে মসজিদ যারা নির্মাণ করেছে, প্রতিষ্ঠা করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম হয়ে দায়িত্ব পালন করেছে, মসজিদের কমিটির সদস্য হয়ে দায়িত্ব পালন করেছে, জীবনে একবার হলেও মসজিদের মধ্যে সেজদা দেওয়ার সৌভাগ্য হয়েছে, আজকে আমাদের মাঝে নাই। দোয়া করছি মুনিব প্রত্যেকের কবরটাকে নূরে মুনাওয়ার বানিয়ে দাও। সকলে বলি আমিন। বর্তমানে আমরা যারা বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। প্রিয় সুধী, আমরা রমাদান মাস বিদায় নিয়েছে আমাদের মাঝ থেকে। রমাদানের শিক্ষাগুলো আমরা নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য ব্যাপকভাবে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব জিহাদ এবং সন্ত্রাসবাদ। পৃথিবীর মধ্যে যতগুলো বিধর্মীদের সাথে যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধ হয়েছিল ধর্মকেন্দ্রিক। কারণ পৃথিবীর সমস্ত ইয়াহুদি, খ্রিস্টান, নাসারা, রাম, বাম যত প্রকারের মানুষ আছে তারা ঐক্যবদ্ধ। কিন্তু দেখা যায় আমাদের পৃথিবীর মুসলমানদের মধ্যে আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এই আয়াত অনুযায়ী আমরা আমল না করার কারণে, আমরা এক এক মানুষ এক এক দিকে ছুটাছুটি করার কারণে আজ দেখা যায় ইয়াহুদি, নাসারারা আমাদের ঘাড়ের উপর চড়ে বসেছে। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, এর থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তাফাররাকু, তোমরা ফিতক হয়ে যেও না। আমরা দেখা যায় নিজেদের স্বার্থের কারণে, অর্থের কারণে, ক্ষমতার কারণে, আমাদের গদির কারণে, চেয়ারের কারণে আমরা এক এক মুসলমান এক এক দিকে ডাইভার্ট হয়ে যাওয়ার কারণে, আমরা দিকপাল হয়ে যাওয়ার কারণে, দিক হারা হয়ে যাওয়ার কারণে আজ দেখা যায় আমাদের উপর ইয়াহুদি, খ্রিস্টানরা আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে। আজ দীর্ঘ বছর পর্যন্ত গাজায় ইসরায়েল হামলা করছে। আমরা যতই প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রতিবাদ তারা আমলে নিচ্ছে না। এর কারণ হচ্ছে কারণ আমাদের মুসলিম পরাশক্তি যে রাষ্ট্রগুলো আছে তারা এই ব্যাপারে কোনো কর্ণপাত করে না। এই জন্য আজ দেখা যায় ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনরা হচ্ছে একটা দেহের মতো, তোমার পায়ের নিচে যদি একটা কাঁটা পুঁতে যায় তোমার মস্তিষ্কের মধ্যে এই কাঁটার খবর, কাঁটার যন্ত্রণা, কাঁটার ব্যথা তোমার অনুধাবন হয়। তদ্রূপ তোমার একটা মুসলিম ভাই যদি সমুদ্রের অতল গহ্বরে পড়ে যায়, সেখানে যদি ওই লোকটা কোনো বিপদের মধ্যে থাকে আর একটা মুসলিম যদি এই খবর পায় যে আমার একজন মুসলিম ভাই বিপদের মধ্যে আছে, তাহলে তার অন্তরের মধ্যে এই ব্যথা, এই বেদনা, এই চেতনা জাগতে হবে যে আমার একজন মুসলিম ভাই তিনি যেইভাবে বিপদের মধ্যে আছে তাকে এই বিপদ থেকে উদ্ধার করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমার প্রিয় সুধী, এই জন্য আমাদেরকে এই ব্যাপারে
সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে। এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের মুসলিম হিসাবে আমাদের যেই করণীয় আছে এই করণীয়গুলো আমাদের করতে হবে। আজ আমরা মৌখিকভাবে মিডিয়ার মাধ্যমে আমরা সভা সেমিনার করে আমরা ফিলিস্তিনির পক্ষে আমরা স্লোগান দিচ্ছি, ইসরায়েলকে আমরা বয়কট করছি, এটাও আমাদের একটা ঈমানের দাবি। কারণ রাসূল বলেছেন, তুমি যদি কোনো অন্যায় দেখো তাহলে তাকে হাত দ্বারা প্রতিবাদ করো, যদি তোমার সেই সামর্থ্য না থাকে তাহলে তুমি তা মুখ দ্বারা প্রতিবাদ করো, যদি তোমার সেই সামর্থ্য না থাকে তাহলে তুমি মন দ্বারা ঘৃণা করো। এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ঈমানদারের কাজ। যেহেতু আমরা ফিলিস্তিনে যেতে পারি নাই, হাত দ্বারা প্রতিবাদ করতে পারি নাই, কিন্তু আমাদেরকে জবান আছে না নাই? এই জবান দিয়েছেন কে? এই জন্য আমরা জবান দ্বারা এই বাংলার জমিন থেকে আমরা প্রতিবাদ করছি। পৃথিবীর একটা মুসলমানও মায়ের খায় এটা আমরা কখনো চাই না। যারা এই মুসলমানদের উপর অস্ত্র তুলবে, মুসলমানদেরকে আঘাত করবে, মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দিবে, আমরা কখনো তাদের পক্ষ অবলম্বন করতে পারি না। আমরা সদা সর্বদা মুসলমানের পক্ষে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। ইসলামে জিহাদের সাথে সন্ত্রাসবাদীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জিহাদের কিছু স্তর রয়েছে। এক নাম্বার জিহাদের স্তর হচ্ছে, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসকের সামনে ইনসাফের কথা বলা। জালিম শাসকের সামনে ইনসাফের কথা বলা হচ্ছে সবচাইতে বড় জিহাদ। একজন জালিম বাদশাহ সে মাজলুম মানুষদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে, তার সামনে গিয়ে সত্যের পক্ষে স্লোগান দেওয়া, সত্যের পক্ষে কথা বলা, এটা হচ্ছে একটা মানুষের প্রথম ঈমানি দায়িত্ব। এই যে দেখা যায় আমাদের বাংলাদেশের মধ্যে এই 24-এর আন্দোলন হলো, এই 24-এর আন্দোলনের মধ্যে আমাদের ছাত্ররা বৈষম্যহীনতা ভোগার কারণে যখন রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো আর স্লোগান দিয়েছে যে আমরা কোটা সংস্কার চাই। কি বলেছে? আমরা কোটা সংস্কার চাই। নিজেদের অধিকার আদায় করার জন্য আন্দোলন করা শুরু করে দিয়েছে। এই জন্য সর্বপ্রথম জিহাদ হচ্ছে এক নম্বরে সত্যের স্লোগান দেওয়া, সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার সামনে। 2 নম্বরে জিহাদের স্তর হচ্ছে, শ্রেষ্ঠ জিহাদ হলো নেক কর্ম, পাপ কাজ ছেড়ে নেক কাজের দিকে আহ্বান করা এবং হজ্জে মাবরুরা করা। কি করা? কি করা? হজ্জে মাবরুরা করা। এই সামনে হজ আসতেছে, আমার দেখা অনেক মানুষের হজ ফরজ হয়ে আছে কিন্তু তারা হজ আদায় করে না। গত 2 দিন আগে আমি আর আমার এলাকার একটা লোক হাঁটতেছি, এমন সময় একজন বলল যে আমাদের অমুকে তো খুব অভাবে আছে। কেমন অভাবে আছে? যে তিনি তো জায়গা কেনার কারণে অনেক টাকা ওদিকে ব্যয় হয়ে গিয়েছে, এই জন্য এখন তিনি অভাবে আছে। তাই আমি বললাম, তুমি এত জায়গা কেন কিনে? তো উনি জায়গা যদি কিনে তাহলে এই জায়গার জাকাত দেওয়া লাগবে না। তাহলে বোঝা গেল উনি সম্পদ কিনে কিসের জন্য? জাকাত থেকে বাঁচার জন্য। আমি বললাম যে উনি কি হজ করেছে? কয় না, হজও করে না। তাহলে আমাদের দেশের কিছু মানুষের একটা সিমটম, আলামত হচ্ছে আমি জায়গা কিনে রাখবো, এই কিনে রাখবো, আমি সম্পদ কিনে রাখবো, তাহলে আমার যেহেতু সম্পদ আছে এগুলোর মনে হয় জাকাত দেওয়া লাগবে না, আমার উপর হজও ফরজ না। গত বছর আমার বাড়ির পাশের একজন বললো যে কি এবার কোরবানি দেন না কেন? বিল্ডিং করার কারণে অনেক টাকা ঋণ নিয়ে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে না, এই জন্য কোরবানি দেই না। তা আপনার ঋণ হচ্ছে 30 লাখ টাকা, এখন আপনি কোরবানি দিবেন 15,000 থেকে 20,000 বা 30,000 টাকা। তা আপনার 30,000 টাকা বেশি না 30 লক্ষ টাকা বেশি? এরকম যারা কল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক, তারা দেখা যায়
বিশ্ব ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আসে, তাহলে তো উনি বলবে ভাই আমি তো ঋণী, আমি নিঃস্ব, আমি জাকাতও দিব না, কোরবানিও দিব না, হজও করব না। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। তদ্রূপ 2 নম্বরে জিহাদ হলো নেক কর্ম এবং পরোপকার এবং হজ্জে মাবরুরা করা। 3 নম্বরে আল মুজাহিদু মিন জাহাদা নফসি, 3 নম্বরে জিহাদ হচ্ছে নিজের নফসের প্রতি জিহাদ করা। নিজের নফস, তাতমাইন্নুল কুলুব, রাসূল বলেছেন তোমাদের শরীরের মধ্যে আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। তোমার শরীরের মধ্যে, তোমার দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে তোমার সব কর্মগুলো খারাপ হয়ে যায়। তার মানে তোমার ভিতরটা ভালো না, তোমার অন্তর ভালো না। আর সেটা হচ্ছে কলব। যার কলব ভালো তার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দিগি সব ভালো। আর যার দিল ভালো না, কলব ভালো না, তার কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য 3 নম্বরে জিহাদ হচ্ছে আপনার নফসের প্রতি জিহাদ করা। আপনার নফস বলতেছে মদ খাও, ইসলাম বলতেছে মদ হারাম। এই যে ইসলামের পক্ষে আসলেন, নফসের বিরুদ্ধে গেলেন, এটাও একটা জিহাদ। শয়তান আপনাকে টানতেছে বাজারের দিকে, আর মসজিদ আপনাকে টানতেছে নামাজের দিকে। বাজারকে পরিত্যাগ করলেন, নামাজকে গ্রহণ করলেন, এটা নফসের সাথে জিহাদ। নফস আপনাকে বলতেছে অমুক জায়গায় গেলে সুদের টাকা পাওয়া যায়, ঘুষের টাকা পাওয়া যায়, কিন্তু অমুক জায়গায় গেলে না খেয়ে থাকা লাগবে। আপনি হালাল চিন্তা করে না খেয়ে আছেন, কিন্তু হারাম বক্ষণ করেন না। এটা হচ্ছে নফসের প্রতি জিহাদ। এই জন্য 3 নাম্বার জিহাদ হচ্ছে নফসের প্রতি জিহাদ। আমার প্রিয় সুধী, এরপরে আপনাদের 4র্থ নাম্বার জিহাদের স্তর হচ্ছে আপনারা যে কাজকর্ম করে থাকেন, এই কাজকর্মের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, শয়তানের সন্তুষ্টি থেকে নিজেকে বিরত রাখা। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আজ দেখা যায় শয়তান আমাদেরকে যত কাজ করায় সব বলে তুমি দান সৎকার করো, একটু মানুষকে দেখাইয়া করো। তাহলে শয়তান আপনাকে প্রবঞ্চনা দিতেছে কি জন্য? আপনাকে দানবীর সাজাবার জন্য, আপনাকে হজ করাইতে কি জন্য? নামের আগে হাজি গাজি লেখাবার জন্য। আপনাকে জাকাত দেওয়াইতেছে কি জন্য? আপনার এই জাকাত মানুষকে দেখাইয়া দিবেন, তাহলে মানুষ বলবে আপনাকে দানশীল, আপনি শিক্ষাবিদ, এরকম বিভিন্ন লকবে আপনাকে ভূষিত করবে। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট জানাইয়া দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানো ইবাদত করে, যারা লোক দেখানো মুসল্লি। মসজিদে আসছি মানুষকে দেখাবার জন্য, দান সৎকার করতেছি মানুষকে দেখাবার জন্য, যাকাত দিতেছি মানুষকে দেখাবার জন্য, হজ করতেছি মানুষকে জানান দেওয়ার জন্য, এরকম ইবাদত আল্লাহ কখনো কবুল। তাহলে আল্লাহর প্রতি একাত্ম চিত্তে ইবাদত করা, আল্লাহর প্রতি মনোনিবেশন হওয়া, আল্লাহর প্রতি নিজের দিল, কলব, মস্তিষ্কটাকে ঢেলে দেওয়া, এটা হচ্ছে জিহাদের 4র্থ নাম্বার স্তর। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার ভালো কাজ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার কারো জন্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ তাআলার জন্য। এই জন্য ইবাদত, বন্দেগী, দাসত্ব হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কারো জন্য ইবাদত, বন্দেগী, দাসত্ব খুশি করার জন্য কোনো ইবাদত করা যাবে না।
কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। কোরআন নাজিল করেছে আল্লাহ, কোরআনের দায়িত্ব হেফাজতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আবার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুই ধরনের ওহী ছিলেন। একটা হচ্ছে ওহী মাতলু, দুই নাম্বার হচ্ছে ওহী গায়রে মাতলু। হাদিসের সংরক্ষণ আল্লাহ তাআলা কেমনি ভাবে করাইলেন? যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করাইবেন, আল্লাহ তাআলা ভালো কাজ করাবার জন্য আল্লাহ নিজে তাকে সাহায্য করে, আল্লাহ তাকে নিজে হেফাজত করে। যেমন আল্লাহ তাআলা কোরআনের দায়িত্ব নিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা হাদিসের সংরক্ষণটাকে কিভাবে করলেন? কিতাবুল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী। নাম শুনছেন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারী সংকলন করলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 5 বছর বয়সে তার মা যখন তাকে মাদ্রাসায় ভর্তি করাইলেন, মাদ্রাসায় ভর্তি করার পরে মাত্র 7 মাসে তিনি 30 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করে হাফেজ হয়ে গেলেন। কয় মাসে? 7 মাসে। আল্লাহ যাকে কিছু বানাইবেন, যার দ্বারা ইসলামের কিছু খেদমত নিবেন, ছোটকাল থেকে তার আলামত সিমটম মানুষের মাঝে প্রকাশ পেয়ে যায়। ইমাম বুখারী যখন 7 মাস বয়সে কুরআনুল কারীমের হাফেজ হলেন, এরপরে তিনি হঠাৎ করে কালাজ্বর, আমরা যেটাকে বলি বসন্ত রোগের কারণে আক্রান্ত হয়ে গেলেন। এই প্রচন্ড জ্বরের কারণে তার 2টা চক্ষু অন্ধ হয়ে গেলেন। ইমাম বুখারীর বাপ আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মালিক তোমার কাছে আমার ফরিয়াদ, যেই সন্তানটা আমাকে দিয়েছ এই সন্তানকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দাও, এই সন্তানটাকে তোমার ইসলামের খাদেম বানায়া দাও। তবে তার 2টা চক্ষু অন্ধ হয়ে গিয়েছে, 2টা চক্ষুর কারণে সে যদি দুনিয়ার আলো বাতাস না দেখতে পায়, কি করে তোমার দ্বীনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে, কোরআনের খেদমত করবে, তোমার হাদিসের নববীর খেদমত করবে, তোমার হাবিবুল্লাহর হাদিসের কিভাবে খেদমত করবে? এইভাবে কান্নাকারি শুরু করলেন। মায়ের দোয়া তাৎক্ষণিক আল্লাহ কিভাবে কবুল করে নেয় তার একটি দৃষ্টান্ত উপমা। ইমাম বুখারীর মা কান্নাকাটি করতে করতে রাতের মধ্যে যখন ঘুমায়া গেলেন, গভীর রাত্রে এসে একজন লোক এসে বলল, ও মুহাম্মদের মা, ইমাম বুখারীর আসল নাম হচ্ছে মুহাম্মদ, ও মুহাম্মদের মা ঘুম থেকে উঠো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার সন্তানের 2টা চক্ষুকে তোমার দোয়ার কারণে উন্মুক্ত করে দিবে। ইমাম বুখারীর মা বলল, মা নামটা কে আপনি? লোকটি বলল, মা শুনো শুনো, আমি অন্য কেউ না, আমি হচ্ছে আল্লাহর খলিল, আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠার পরে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। হাত এখনো আল্লাহ তাআলার দরবারে উত্তোলন, কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে দেখে ইমাম বুখারী ঘুমিয়ে আছে, হঠাৎ করে একটু শরীরটা নাড়াচাড়া দিলেন। ইমাম বুখারীর মা তার দিকে চোখ নিলেন। চোখ নেওয়ার পরে বললেন, বাবারে
তুমি কি ঘুম থেকে উঠবা না? ইমাম বুখারী ডাক দিয়ে বলল, মা, দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার আলো বাতাস আমার চোখের মধ্যে দেখা যায় না, আমি এখন এই মুহূর্তে আমার দুই চোখ দ্বারা জমিনের আসমানের যা কিছু আছে সবকিছু আল্লাহ মনে হয় আমার মাঝে উন্মুক্ত করে দিয়েছে। মা এখনো দোয়া শেষ করেন নাই। আল্লাহ মায়ের দোয়ার কারণে ইমাম বুখারীর অন্ধ চোখটাকে ভালো করে দিলেন। আল্লাহু আকবার। এই জন্য পিতামাতা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, তার দোয়া কখনো বিফলে যায় না। তিন ব্যক্তির দোয়া রাসূল বলেছেন আল্লাহ তাআলা ফেরত দেন না। এক নাম্বার হচ্ছে বিরুল ওয়ালিদাইন, মাতা পিতা সন্তানের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে, আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে ফেরত দেয় না। দুই নম্বরে মুসাফির অবস্থায় যদি দোয়া করে, আল্লাহ তার দোয়াকে খালি হাতে ফেরত দেয় না। তিন নম্বরে সৌম্রত অবস্থায় ইফতারের পূর্বক্ষণে দোয়া করলে যিনি আমাদের দোয়াকে কবুল করেন, চিল্লিয়া বলুন তিনি কে? আমার প্রিয় সুধী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 7 থেকে 8 বছর বয়সে 10,000 হাদিসের হাফেজ হয়ে গেলেন। 8 বছর বয়সে তিনি একদিন স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে ধুলাবালি উঠতেছে, মশা মাছি বসতেছে। ইমাম বুখারী এই স্বপ্ন দেখার পরে তার ওস্তাদকে জিজ্ঞাসা করলেন, ওস্তাদ, গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবী বালি কাদাময় মাটির মধ্যে শুয়ে আছে, রাসূলের শরীর মুবারকের মধ্যে মশা মাছি উঠতেছে। তার ওস্তাদ বলল, শোনো শোনো, তুমি যে স্বপ্ন দেখেছ, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছে, এক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক, আরেকটা হচ্ছে কাবা। এই দুইটা ছাড়া শয়তান সমস্ত কিছুর আকৃতি নকল করতে পারে, কিন্তু এই দুইটা আকৃতি আল্লাহ তাআলা তাকে শক্তি দেয় না। শয়তান কখনো এই দুইটা আকৃতি কখনো ধারণ করতে পারে না, ধারণ করতে পারে না। যদি ধারণ করতে পারত তাহলে সূরা ফিল যখন নাজিল হয়েছে, শয়তান এই কাবার মতন আরেকটা কাবা বানাইছে। বাদশা আব্রাহা এই শয়তানকে বলল, কি করা যায়, এই কাবা থেকে মানুষকে কেমনে ছিনিয়ে আনা যায়? ছিনিয়ে আনার জন্য বুদ্ধি হচ্ছে একটা, এখানে যেরকম একটা কাবা আছে এরকম হুবহু আরেকটা কাবা বানাও, ওখানে আমরা মানুষদেরকে ডাকবো। ওটার ইমাম ছিলেন শয়তান। ইমাম ছিলেন কে? শয়তান। কিন্তু কাবার দৃশ্য আল্লাহ তাআলা শয়তানকে পুরোপুরিভাবে দেয় না। এই জন্য শয়তান কখনো এই কাবার আকৃতি, কাবার চেহারা ধারণ করতে পারে না। অল্প কিছুদিনের মধ্যে মানুষ দেখলো ওটা হচ্ছে ভুয়া কাবা, আর আমাদের আসল কাবা ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেখানে আল্লাহ বরকত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কাবার মধ্যে বরকত আছে না নাই? সেই কাবা থেকে আমাদের সমস্ত পৃথিবীর যত মসজিদ আছে এই মসজিদের উৎপন্ন, আর এখান থেকে যতগুলো মসজিদ আছে এগুলো শুধুমাত্র আমরা মনে করি মসজিদ, এগুলো হচ্ছে বাইতুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর ঘর। এগুলো কার ঘর? আল্লাহ। শয়তান দুইটা চেহারা ধারণ করতে পারে না। এক নাম্বার হচ্ছে কাবার চেহারা শয়তান কখনো ধারণ করতে পারে না। বাদশা আব্রাহা যখন এরকম করে 2 নাম্বার কাবা বানাইলেন, আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ছোট ছোট পাখি দ্বারা যাকে যাকে পাখি প্রেরণ করলেন। আব্রা বাদশার বাহিনীর যত রকমের হস্তি বাহিনী আছে সমস্ত কিছু যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? ফিলিস্তিনের জমিনে ইসরায়েল যেভাবে আজ হামলা করে, আল্লাহ যদি একবার গুসা হয়ে যায়, এই ফিলিস্তিনটাকে, গাজাটাকে আজ ইসরায়েল যেভাবে হামলা করতেছে, এই ইসরায়েলকে ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ধরে ধরে আল্লাহ
যাকে একবার ধরে তারে কখনো ছাড়ে না। আজ দেখা যায় মুসলমানদের মধ্যে দলাদলি অনেক কিছু আছে, কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, কারণ মুসলমানদের এক কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমানদের মধ্যে দলাদলি থাকতে পারে, কিন্তু মুসলমানরা ইসলামের ব্যাপারে ঐক্যবদ্ধ, কারণ মুসলমান এক কালিমা বিশ্বাস করে, কারণ আমাদের কালিমা হচ্ছে একটা, আমাদের নবী হচ্ছে একজন, আর আমাদের কোরআন হচ্ছে একটা, আর আমাদের এক আল্লাহ। চিল্লিয়ে বলুন তিনি কে? তাহলে শয়তান কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আকৃতি ধারণ করতে পারে না, কাবার চেহারা ধারণ করতে পারে না। এবার ইমাম বুখারীর উস্তাদ বললেন, শোনো শোনো, তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্ন সত্যি দেখেছ, রাসূলকে দেখেছ, তবে তোমার এই স্বপ্নের তদবির হচ্ছে, স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমার দ্বারা আল্লাহ তাআলা ইসলামের গুরুত্বপূর্ণ একটি খেদমত কায়েম করবে। তোমার দ্বারা ইসলামের হাদিসের মধ্যে জাল এবং জয়ীব যতগুলো হাদিস আছে সমস্ত কিছু তোমার দ্বারা বাছাই করে এই পৃথিবীর মধ্যে জীবিত রাখবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 17 বছর বয়সে তিনি বিশাল হাদিসের ভান্ডার তিনি আয়ত্ত করলেন। 1 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ করে ফেললেন। সেখান থেকে বাছাই করে প্রায় 7 থেকে 8 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 7 থেকে 7.5 হাজার বুখারীর বর্ণনায় তিনি সংকলন করেছেন। আর বাকি যে হাদিসগুলো ছিল এগুলো তিনি সবগুলো বাদ দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করেছেন, এরপর হাদিস লেখা শুরু করেছেন। যেখানে তিনি আটকে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলহামের নজর দিয়ে ইমাম বুখারীর হাদিসটাকে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী 6 মাস যাবত হেঁটে রাশিয়া থেকে একটা অঞ্চলে গেলেন হাদিস সংরক্ষণ করার জন্য। কয় মাস? 6 মাস। হাদিস সংকলন করার জন্য একজন মুহাদ্দিসের সন্ধান পেলেন। গিয়ে দেখেন একজন মুহাদ্দিস হাতের মধ্যে একটা টুকরি নিয়া, এর মধ্যে ঘাস নাই, গোড়ার সামনে টুকরিটা ধরে বাড়ির মধ্যে নিতেছে, মানে প্রতারণা করতেছে। আছে না আমাদের দেশে অনেক, দেখবেন ছোট ছোট বাচ্চারা গাছের ডাল একটা ভাঙ্গা এরপর ছাগলের সামনে দিয়ে কয় দৌড় খা, আর নিজের সামনে দৌড় দেয়, ছাগলের পিছে পিছে দৌড় দেয়। তো টুকরি হাতে নিয়া তিনিও সামনে সামনে যাচ্ছে, আর গোড়াও পিছন পিছন যাচ্ছে। তিনি বাড়িতে গিয়া তুর্কিটাকে রাইখা গোড়াটাকে বাইদা এরপর আইসা বললেন, মা নামটা কে আপনি? বললে, আমার নাম হচ্ছে মুহাম্মদ। কেন আসছেন? আমি আসছি, আপনি নাকি অনেক হাদিস জানেন, এই এলাকায় একজন ভালো মুহাদ্দিস আছে, তার থেকে আমি কিছু হাদিস সংরক্ষণ সংকলন করার জন্য আসছি। বলল, হ্যাঁ আমি তো সেই মুহাদ্দিস, আমি অনেক হাদিস জানি, আপনি কি আপনার হাদিস লাগবে আমার কাছ থেকে নেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনো শুনো, যেই মুহাদ্দিস একটা প্রাণীর সাথে প্রতারণা করতে পারে সেই মুহাদ্দিস কখনো আল্লাহর নবীর হাদিসের আমানত রক্ষা করতে পারে না। যেই মুহাদ্দিস একটা টুকরি হাতে নিয়ে একটা খাদ্য আছে বলে প্রতারণা করতে পারে, এমন মুহাদ্দিসের কাছ থেকে আমি ইমাম বুখারী হাদিস নিতে পারি না। 6 মাস হেঁটে হেঁটে তার সন্ধান পেলেন, সেখান থেকে হাদিস না নিয়ে আবার বাড়ির মধ্যে ফিরে আসলেন। ইসলামের জন্য এটাও একটা জিহাদ, এটাও একটা কি চিন্তা করছেন, নিজের ফ্যামিলি পরিবার সব ছেড়ে রাশিয়া থেকে 6 মাস হেঁটে হেঁটে একটা প্রান্তের মধ্যে গেলেন, একটা মুহাদ্দিসের সন্ধান পেলেন। গিয়ে দেখলেন মুহাদ্দিস কি করতেছে, পানির সাথে প্রতারণা করতেছে, তার কাছ থেকে তিনি হাদিস নেন নাই। আজ
আমরা দেখা যায় ইসলামের জন্য, দ্বীনের জন্য অনেক খেদমত করি, কিন্তু অর্থ ছাড়া কোনো কিছুই বুঝি না। আছে না নাই? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য খেদমত করে গিয়েছেন, তাদের জীবন, তাদের অর্থ সম্পদ, পরিবার পরিজন সব কিছু তারা বিসর্জন দিয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর শেষ প্রান্তে যেই দেশের মধ্যে নাস্তিকদের আবির্ভাব বেশি, রাশিয়া, এই অঞ্চলের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের বড় বড় দার্শনিকদেরকে প্রেরণ করেছেন। ইমাম আবু হানিফা অনারবে জন্ম, কুফায়। ইমাম বুখারী, যেটাকে আমরা রাশিয়া, উজবেকিস্তান বলি, খুরাসানে বলি, এরকম পৃথিবীর পশ্চিমাংশে এসেছে ইসলামিক দার্শনিকরা। ইমাম বুখারী, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এরকম দার্শনিকরা এসেছে। মিডল ইস্ট, আরব আমিরাত, এখানে আল্লাহ তাআলা নবীদের আবির্ভাব ঘটিয়েছেন। আশেপাশে অঞ্চলে নবীরা বেশিরভাগ এসেছে। আর আমাদের এই পূর্বাঞ্চলে এখানে এসেছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার। এরা ইসলামের দ্বীনের জন্য খেদমত করে গিয়েছেন। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, তিনি সিলেটের জমিনে এসেছেন। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, এরকম করে এই পূর্বাঞ্চলে আল্লাহর ওলিরা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রচার এবং প্রসার করেছেন। ইয়ামেন থেকে যখন আমাদের এই বাংলাদেশ বঙ্গোপসাগর ফাড়ি দিয়া সিলেট অঞ্চলের মধ্যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রবেশ করবেন, গৌর গোবিন্দ খবর পেলেন একজন বিদগ্ধ আলেম, তিনি নাকি আল্লাহর ওলি, তিনি আসতেছে। অতএব তিনি কেমন আল্লাহর ওলি, এটা আমরা একটা পরীক্ষা করতে চাই। কি করতে চাই? কি করতে চাই? পরীক্ষা করতে চাই। আল্লাহর ওলিকে পরীক্ষা করতে চাই। তো আল্লাহর ওলি তিনি কেমন আল্লাহর ওলি, তিনি ওই ইয়ার মধ্যে, ড্যাগের মধ্যে ভাত রান্না করলেন। ভাত রান্না করে সিলেটের থেকে শুরু করে একবারে বঙ্গোপসাগরে ভারতের এই এরিয়া যতটুকু আছে, এটার মধ্যে ভাত ছিটাইয়া দিছে। কি ছিটাইয়া দিছে? ভাত চিনেননি আপনারা? ভাত ছিটাইয়া দিছে। কারণ তিনি চিন্তা করলেন, তিনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে, তাহলে তিনি এই রিজিককে পাড়াইয়া, রিজিককে নষ্ট কইরা তিনি আমাদেরকে আক্রমণ করতে আসবে না। তো তিনি যখন আইসা দেখলেন সিলেটের এই অঞ্চলের মধ্যে সমস্ত গ্রামগঞ্জের মধ্যে চাউল পইরা আছে, ভাত পইরা আছে, তিনি চিন্তা করলেন যেহেতু তিনি আমার একটা পরীক্ষায় ফালাইছে, পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? আছে। ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফায়ানজুর বিনুরিল্লাহ, তোমরা মুমিনদের নজরকে ভয় করো। কারণ সাধারণ মানুষ নজর দেয় দুই চোখ দ্বারা, আর যারা মুমিন, যাদের কলবটা কলবে সালিম, যাদের অন্তরটা খোলা, তারা দুই চোখ দ্বারা দেখে না, তারা দেখে আল্লাহর নূর দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ভারতবর্ষ থেকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করবেন, এসে দেখলেন চাউল তো এখন, ভাত তো এখন আর ভাত নাই, এখন হয়ে গেছে চাল। কি হয়ে গেছে? চাউল। যখন তিনি দেখলেন চাউল হয়ে গেছে, এখন এই রিজিক ফারায়া কিভাবে এখানে প্রবেশ করবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আর তার সাথে কিছু ছিলেন কবুতর। কারণ আগেরকার সময়, এখন ইন্টারনেট আছে, মোবাইল আছে, মোবাইলের যুগ, তখন ছিল সিটির যুগ। ওই সময় সিটির যুগ ছিল, কবুতর দিয়ে এক স্থান থেকে আরেক জায়গায় চিঠি প্রেরণ করতেন। তার সাথে যেই কবুতরগুলো ছিল, কবুতরকে ছেড়ে দিলেন আর বললেন, কবুতর রে, এখানে যতগুলো চাউল আছে, চাউল খেয়া তুমি সামনের দিকে আগাও, আর আমি এখান থেকে, এই ভারতবর্ষ থেকে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রচারের জন্য আমি শাহজালালের দিকে আগাই। সবাই বলবেন না? হিকমত কি যে কবুতরকে অর্ডার দিলেন, তুমি চাউল খেয়ে সামনের দিকে আগাও, আর আমি ইসলামের জন্য, খেদমত করার জন্য আমি পিছন পিছন আসতেছি। গৌর গোবিন্দ চিন্তা করলেন, এটা কোনো সাধারণ মানুষ না, এর সাথে আর যুদ্ধ করার দরকার নাই। শুধুমাত্র আজান দিলেন, গৌর গোবিন্দের সেই প্রসাদ খান খান করে মাটির সাথে যিনি মিশিয়ে দিয়েছেন, তিনি কে?
এই জন্য আল্লাহ দ্বীনের জন্য যাকে কবুল করে ছোটবেলা থেকেই তার কিছু আলামত সিমটম আল্লাহ তার মধ্যে দিয়ে দেয়। এই জন্য 1 নম্বরে জিহাদের মূল হচ্ছে ন্যায় ইনসাফের জন্য রাষ্ট্র শাসকের সামনে ন্যায় ইনসাফের কথা বলা। 2 নম্বরে নেক আমল এবং হজ্জে মাবরুরা করা। 3 নম্বর হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। আপনাকে নফস টানবে শয়তানের দিকে, আপনি আসবেন কোরআনের দিকে, এই নফসের সাথে জিহাদ করা। 4 নম্বরে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য?